মোটামুটি আমরা সবাই জানি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, কিন্তু কিভাবে করা যায় এই প্রসেসটা অনেকে জানেন বা অনেকে বুঝতে পারেন না যে আসলে কিভাবে মূলত ফেসবুক থেকে টাকা পাওয়া যায় বা কিভাবে আমাদেরকে ফেসবুকে টাকা দেয়। সো সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি A to Z। ঠিক আছে, সবাই সাথে থাকবেন। প্রথমেই আমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। প্রথমেই আমরা ফেসবুকে চলে আসলাম। ঠিক আছে, ফেসবুকে চলে আসার পর আমাদেরকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। এজন্য এখানে প্রেস করে আমরা পেজে চলে আসলাম। ঠিক আছে, এই যে পেজে আমরা আসলাম, এখান থেকে আমাদেরকে ক্রিয়েট পেজ, একটি পেজ ক্রিয়েট করে নিতে হবে এখান থেকে। সো এখান থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। গেট স্টার্ট এখানে প্রেস করবেন। সো গেট স্টার্টে প্রেস করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনাকে পেজের নামটা দিতে হবে। আপনার পেজটা কী নামে হবে সেটা আপনি ভালো করে জানেন, অবশ্যই একটা ইউনিক একটা নাম দিয়ে দেবেন। যেমন আমি ইউনিক নাম হিসাবে হলিউড 360 ডিগ্রি দিলাম। আপনি অন্য কিছু দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি একটি নাম দিয়ে দেবেন, আপনার ফেসবুক পেজের একটা নাম দিয়ে দেবেন। তারপর এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু মূল বিষয়টা কাজ করে, অ্যালগোরিদমটা কিন্তু এখানেই কাজ করে। ফেসবুকের অ্যালগোরিদম এখানেই কাজ করে। এখানে আমার ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করি, আমি যে ভিডিওগুলো আপলোড করছি এগুলো ট্যাগ রিলেটেড, তাই আমাকে এখানে সায়েন্স অ্যান্ড ট্যাগ এটা দিয়ে দিতে হচ্ছে। আপনার যদি অন্য কোনো ক্যাটাগরি থাকে আপনি সেটা দিয়ে দেবেন। এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট, অন্য কিছু হলে অন্য কিছু। ঠিক আছে, এখানে ভুল করা চলবে না। ঠিক আছে, নয়তো ইউটিউব বুঝতে পারবে না কাদের কাছে ইউটিউব আপনার ভিডিওটা রিকমেন্ড করবে। তারপর এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জেনারেল, এটা হচ্ছে আপনার আমি দেখাচ্ছি। তারপর ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার ইমেল দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, এগুলো দিতে হবে। তবে না দিলে কোনো সমস্যা নেই, এগুলো অপশনাল আর কি, তবে দেওয়াটা ভালো। যাই হোক, আমি প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এই যে জেনারেল, এই বিষয়টাকে আমি একটু ফোকাস করছি। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য আছে। যাই হোক, আমি এটাকে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কি লিখতে হবে। এখানের মধ্যে আপনাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে, আমি বাংলায় চলে আসছে, এই চ্যানেল মানে এখানের মধ্যে আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে এই চ্যানেলে কতটা ভিডিও প্রতিদিন আপনি আপলোড করবেন বা কতটা ভিডিও আপলোড হবে, এই বিষয়টা আপনি একটু জানাবেন। যেমন হচ্ছে যে এই চ্যানেলে প্রতিদিন 2টা থেকে 3টা ভিডিও আপলোড করা হয় কিংবা হবে, এই বিষয়টাই জাস্ট এখানের মধ্যে লিখে দেবেন, আর তেমন কিছু লিখতে হবে না। ঠিক আছে, এখানে এতটুকু লিখলেই হবে, বা আপনি অন্য কিছু লিখতে চাইলে লিখতে পারেন। ঠিক আছে, এটা আপনার মানে চ্যানেলের বিষয় সম্পর্কে একটু জানালেন আর কি। তো প্রতিদিন চ্যানেলে কি করবেন না করবেন এই বিষয়টা আর কিছু না। সো এখানে আপনি দিতে পারেন এইরকমভাবে সংক্ষেপে লিখে, প্রতিদিন 2 থেকে 3টা ভিডিও আপলোড করা হয় বা করা হবে, এটা লিখে দিতে পারেন। করা হয় এটা লিখে দেবেন। তারপর আপনাকে যেটা লিখতে হবে, এখান থেকে আপনাকে একটি ওয়েবসাইট দিতে হবে। মানে হচ্ছে যদি থাকে আপনার কোনো ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনি এখানে লিঙ্কটা প্রিন্ট করে দিতে পারেন, মানে পেস্ট করে দিয়ে দিতে পারেন, অথবা ফোন নাম্বার দিতে পারেন। এগুলো আপনার আদার্স, মানে চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে লোকেশন, এটা আপনাকে দিতে হবে। লোকেশনটা আপনি দেবেন অবশ্যই, আপনার লোকেশন দিতে হবে। সিলেক্ট দিলাম, আমি সিলেক্ট লিখলাম। তারপর আপনি আপনার এক্সাক্ট লোকেশনটা আপনি লিখবেন আর কি। তারপর এখান থেকে আপনার সিটিটা দেখিয়ে দিতে হবে, আপনি আপনার সিটিটা দেখিয়ে দেবেন। আমি আমার সিটিটা দেখিয়ে দিলাম। তারপর এখান থেকে জিপ কোড থাকলে দেবেন, না দিলে কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে নেক্সটে প্রেস করলাম, আর তেমন কিছু দিতে হবে না, জাস্ট নেক্সটে প্রেস করলাম। নেক্সটে প্রেস করার পর আমার প্রোফাইলটা চলে আসছে। এখান থেকে আমাকে পিকচারটা দিতে হবে, মানে প্রোফাইল পিকচারটা দিতে হচ্ছে। আমি আমার প্রোফাইল পিকচারটা এখানের মধ্যে দিচ্ছি। আমি একটি প্রোফাইল পিকচার খুঁজতেছি, দেখি আসলে কোন প্রোফাইল পিকচারটা দেওয়া যায়। সো আমি এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট আপনারা আপনাদের মতো সুন্দর করে একটি প্রোফাইল পিকচার দিয়ে দেবেন। ঠিক আছে, সো আমি একটি প্রোফাইল পিকচার দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ড পিকচার দিতে হচ্ছে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড পিকচারটাও আমি খুঁজতেছি, দেখি কি দেওয়া যায়। সো আমি একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এখানে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি একটি ব্যাকগ্রাউন্ড পিকচার দিয়ে দিলাম। যাই হোক, যেটা সামনে পেলাম ঠিক সেটাই দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি দিয়ে দেবেন একটা। তারপর নেক্সট প্রেস করবেন। সঠিকভাবে আপনাকে কিন্তু পেজ ক্রিয়েট করতে হবে, নয়তো কিন্তু মানে এখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে। ক্যাটাগরিটা মূল, যেটা দেখাইলাম একটু আগে, ক্যাটাগরিটা আপনাকে ভালো করে সিলেক্ট করতে হবে, যে ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করবেন। ঠিক আছে,
তো তারপর এখান থেকে আমি নেক্সটে প্রেস করলাম অ্যান্ড আমার চ্যানেলটা তৈরি হচ্ছে। এই মুহূর্তে অলরেডি তৈরি হয়ে গেছে, 80% ডান। সো এখন মাত্র 20% রয়েছে, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। অ্যান্ড আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু মানে পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে নেক্সটে এটা চাইলে দেখে নিতে পারেন, নয়তো আপনি ক্রসে প্রেস করে চলে আসতে পারেন। সো ক্রসে প্রেস করে আমি চলে আসলাম। এখান থেকে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু ক্যাটাগরিটা এখানে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পেজ ক্যাটাগরি, এখানে পেজ ক্যাটাগরি যেটা এটা দেখতে পাচ্ছেন, এখানে পেজের যে ক্যাটাগরিটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে ট্যাগ, সায়েন্স অ্যান্ড ট্যাগ এটা দেখাচ্ছে। এই ক্যাটাগরিটাই মূল, এটাই কিন্তু অ্যালগোরিদমের কাজ, এটাই কিন্তু আপনার মানে টেকনোলজি বিভাগের সবার কাছে কিন্তু আপনার ভিডিও পাঠাবে যদি আপনি এটা দিয়ে রাখেন। আর যদি এন্টারটেনমেন্ট দেন, সেক্ষেত্রে এন্টারটেনমেন্ট পারপাসে যারা ভিডিও আপলোড করে বা এন্টারটেনমেন্ট যারা দেখে তাদের কাছে ভিডিওটা সাজেস্ট করা হবে। যাই হোক, তারপর এখান থেকে আপনি চাইলে এখান থেকেও ভিডিও আপলোড করতে পারেন, নয়তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা প্লে স্টোরে চলে আসবেন, ঠিক আছে। চাইলে আপনারা ফেসবুক থেকেই ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু আমি মনে করি যে এখান থেকে ভিডিও আপলোড করাটা ভালো। আমি দেখাচ্ছি, একটা অ্যাপ লাগবে, যে অ্যাপটার নাম হচ্ছে ক্রিয়েটর স্টুডিও, লিখলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সো ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য আর আমি করছি না। তো তারপর আমি দেখাচ্ছি এটাতে গিয়ে আপনাদেরকে যে কীভাবে এখান থেকে ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হয়। পেজে যখন আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন, তখন কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। শুধুমাত্র সঠিক নিয়মে না, আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। সো আমি এই অ্যাপে চলে আসলাম। অ্যাপে আসার পর আমার পেজটাকে আমি নিয়ে আসলাম। এখানে আমার অনেক পেজ রয়েছে, 4-5টা পেজ রয়েছে। এখানে আমি আমার যে পেজটা নতুন করলাম সেটাতে চলে আসলাম। তো চলে আসার পর এখান থেকে এই যে কলমের মতো আইকন এখানে প্রেস করতে হবে। প্রেস করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফটো, লাইভ, ভিডিও, তাছাড়া টেক্সট, আপনি বিভিন্ন কিছু কিন্তু এখানের মধ্যে দিতে পারছেন, ঠিক আছে। মানে হচ্ছে আপনি পোস্ট করতে পারছেন। সো আমি ভিডিও পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট 2 সেকেন্ডের একটা ভিডিও আপনাদেরকে পোস্ট করে দেখাবো। টাইম নেই, কারণ হচ্ছে সময় লস করাটা ভালো না, কীভাবে আপলোড করতে হয় সেটাই দেখাবো। সো 2 সেকেন্ডের একটা ভিডিও আমি এখানে আছে আমার, এটা 1 সেকেন্ডের ভিডিও, জাস্ট 1 সেকেন্ড, জাস্ট আমি এরকমভাবে ইয়ে করছিলাম। সো এটার একটা টাইটেল, আপনি টাইটেল দেবেন। ইউটিউবে আমরা যেভাবে টাইটেল দিই, ঠিক সেভাবে ভালো করে আপনার টাইটেলটা আপনি কী হবে না হবে সেটা দিয়ে দিবেন। রিসার্চ করার কোনো প্রয়োজন নাই। ফেসবুকে রিসার্চ করতে হয় না টাইটেল দেওয়ার জন্য, ঠিক আছে। ফেসবুকে মূলত কাজ করে ভিডিওর কন্টেন্টের উপরে, ঠিক আছে। সো তারপর এখান থেকে আমি জাস্ট সিলেট সিটি এটা লিখলাম, সিলেট সিটি ট্যুর, মানে ওখানে গেছিলাম, আমি আমার টাউনে আমি যাই একটু প্রায় সময়। সো ওখানে গেছিলাম, তাই একটু ভিডিও এরকমভাবে করছিলাম, দুটো ছবি তোলার জন্য। ভুলবশত 1 সেকেন্ডের ছবি মানে ভিডিও হয়ে গেছিলো। তো ওই ভিডিওটাই আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আপনি চাইলে এখানে আরেকটি পিকচার অ্যাড করতে পারেন, থাম্বনেল পিকচার। এটা অ্যাড করাটা জরুরি, কারণ হচ্ছে পিকচারটা অ্যাড করাটা ভালো। তারপর এখান থেকে ডিসক্রিপশন আপনি দিতে পারেন, জাস্ট একটা ডিসক্রিপশন দিয়ে দিলেন, আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন, ঠিক আছে। এখানে অনেক লেখা যায়, আমি লিখতেছি না এত। তারপর আপনি নেক্সটে প্রেস করবেন। এখন হচ্ছে পাবলিশড অ্যান্ড প্রাইভেসি, এগুলো হচ্ছে। সো আপনি পাবলিশড রাখবেন, পাবলিশ নাও এখানে আপনি রেখে আপলোড করবেন। যদি আপনি প্রাইভেট রাখতে চান, সেক্ষেত্রে আপনি সেভ অ্যাজ ডিটার্স এটাতে রাখবেন, নয়তো আপনি পাবলিশ করে নেবেন, পাবলিশড নাও, পাবলিশডের কাছে চলে যাবে। সো আমি পাবলিশ রেখে প্রেস করলাম, ঠিক আছে। এখন কিন্তু পাবলিশড হয়ে যাচ্ছে। আপনি পাবলিশ করার পরও ট্যাগ টাইটেল দিতে পারেন, ওগুলো দেওয়ার জন্য আপনাকে যেতে হবে ক্রিয়েটর স্টুডিওতে, মানে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওতে আপনাকে যেতে হবে, ওখানে গিয়ে দিতে পারবেন। তো যাই হোক, এত কিছু দিতে হয় না ফেসবুকে, ঠিক আছে। জাস্ট এভাবে আপলোড করে দিলেই হয়। তবে কন্টেন্টের উপরেই কিন্তু ভিডিও আপলোড মানে ভাইরাল হয়, এটা কিন্তু আপনাকে বারবার আমি বলতেছি। সো তারপর কিন্তু আপনার এটা মানে প্রসেসিং হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি, দেখি রিফ্রেশ করে। হ্যাঁ, 1 সেকেন্ডের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে গেল। সো এটা কিন্তু আপলোড হয়ে গেছে, 2 সেকেন্ড দেখাচ্ছে এখানে, আল্লাহই জানে, এটা মনে হয় 2 সেকেন্ড হয়ে গেছে। তো তারপর কিন্তু আপনার আপলোড হয়ে গেছে। এখান থেকেই আপনি ভিউজ টিউজ দেখতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। এখান থেকে আপনার এই ভিডিওর অ্যানালাইটিসটা দেখতে পারবেন, যে কতটা ভিউজ হলো, কতটা ভিউজ হলো না, এগুলো আপনি এখান থেকেই দেখতে পাবেন। তারপর আপনার হচ্ছে এই তো শেষ, মোটামুটি কাজ শেষ, আমার ভিডিও আপলোড হয়ে গেছে, আমার কাজ শেষ। এখন বিষয় হচ্ছে যে টাকাটা কিভাবে আসবে বা টাকাটা কিভাবে ইনকাম করবেন, এই প্রসেসটা আমি দেখাচ্ছি একটু পর আপনাদেরকে। মূলত আসলে দেখতেছি আমি আর কিছু রয়েছে কিনা, না আর তেমন কিছু রয়নি।
এখানে এখন কিন্তু ভিডিও আপলোড করা শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে ফেসবুকে এসে দেখাচ্ছি আপনাদেরকে আপলোড হয়েছে কিনা, ঠিক আছে? ফেসবুকে আমি আসতেছি, তো ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর আমার পেজে চলে আসলাম। তারপর আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে আমার এটা আপলোড হয়ে গেছে। সো এভাবেই কিন্তু আপনাকে ফেসবুকের পেজে ভিডিও আপলোড করতে হবে। আর ফেসবুকের পেজে কিন্তু সবসময় ভিডিও রেগুলার এটি মেনটেন করে আপলোড করতে হবে, নয়তো আপনি ভাইরাল হতে পারবেন না। একটা দুইটা ভিডিও দিয়ে কোনোভাবে ভাইরাল হওয়া সম্ভব না, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু পর আমি কথা বলবো। তারপরও আমি আপনাদেরকে বলে দিলাম যে সবসময় রেগুলারিটি মেনটেন করতে হবে। তারপর আমি ওপেন একটা নিউ ট্যাব নিলাম, এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলাম। জাস্ট ক্রিয়েটর স্টুডিও এটা লিখে সার্চ করবেন গুগলে এসে। আসার পরে এই যে প্রথম ওয়েবসাইট যেটা, সেটাতে আপনাকে আসতে হবে। ক্রিয়েটর স্টুডিও লিখলাম, তারপর এখান থেকে প্রথম ওয়েবসাইটে আমি চলে আসলাম। সো এখানে আসতে হবে প্রথম ওয়েবসাইটে। আসার পর এখান থেকে ক্রমটাকে দেখিয়ে দিতে হবে, ক্রমটা দেখিয়ে দেবেন। ক্রমটা দেখিয়ে দেওয়ার পর আপনার মানে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আসতে হবে আপনাকে। আসার পর আপনাকে মনিটাইজ পলিসিটা আমি দেখাবো। মনিটাইজ পলিসিটা আপনি দেখতে হবে যে মনিটাইজ পলিসি কি কি হতে হবে, কতটুকু হলে আপনি মনিটাইজ পাবেন, কতটুকু হলে আপনি পাবেন না, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। সো এখান থেকে আমি আমার পেজটাকে সিলেক্ট করে দিতে হচ্ছে। এটা আমার পুরাতন পেজ, আমি নতুন যেটা ক্রিয়েট করলাম সেটাতে যাচ্ছি। সো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু সাথেই থাকবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন, ঠিক আছে? অ্যান্ড এখানে আমি হলিউড 360 ডিগ্রি যে নতুন পেজটা ক্রিয়েট করছি সেটাতে যাচ্ছি। আমি ফেসবুকে ভিডিও কম আপলোড করি না, একদমই কম আপলোড করি। ফেসবুকে আপলোড করি না কারণ হচ্ছে কত কত জায়গায় আর আপলোড করবো, বুঝতে পেরেছেন? ইউটিউবেই কাজ করে সময় নেই। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন আপলোড করলে অবশ্যই ভাইরাল হতে পারবেন। সো আমি বেশিরভাগ ইউটিউবটাকে প্রাধান্য দিই। দেখুন আমার ভিডিওটা এখনও দেখাচ্ছে, ঠিক আছে? সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা দেখব যে মনিটাইজ পলিসিটা, ঠিক আছে? সো মনিটাইজ পলিসিটা আমাদেরকে দেখতে হবে। আর তারপরও আমি পেজটাকে ভালো করে একটু দেখতেছি আসলে। সো দেখতে পাচ্ছেন মনিটাইজ পলিসিটা, মনিটাইজের মধ্যে প্রেস করা মাত্র কিন্তু আপনার মনিটাইজ পলিসিটা দেখাচ্ছে। এই মনিটাইজে আমি প্রেস করলাম। তো প্রেস করা মাত্র মনিটাইজ পলিসি হচ্ছে আপনার এখানে এই দেখুন মনিটাইজের অপশনটা, টাকার মতো একটা আইকন মনিটাইজ। এখানে প্রেস করলেই আপনার মনিটাইজ পলিসিটা দেখাবে, ঠিক আছে? সো মনিটাইজ পলিসিতে প্রেস করলাম। মনিটাইজ পলিসিতে প্রেস করার পর এখানে প্রেস করতে হবে ভিউ ক্রিয়েট নাকি জানি লেখা রয়েছে। সো এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 10,000 ফলোয়ার্স হতে হবে আপনার। 10,000 ফলোয়ার্স অবশ্যই থাকতে হবে। অ্যান্ড আপনার 6 লাখ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে লাস্ট 60 দিনে। আবারও বলতেছি, 6 লাখ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে লাস্ট 60 দিনে। 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটি কন্ডিশন রয়েছে, যেটা হচ্ছে আপনার ভিডিওতে মানে আপনার কোনো কপিরাইট কন্টেন্ট থাকতে পারবে না, কোনো ধরনের কোনো ওয়ার্নিং বা কোনো ধরনের কোনো স্ট্রাইকের এই ধরনের কোনো কন্টেন্ট থাকতে পারবে, মিসলিডিং ভিডিও থাকতে পারবে না, ঠিক আছে? সো মনিটাইজ পলিসি হচ্ছে এই হচ্ছে তাদের মনিটাইজ পলিসি। এটা ইউটিউবের মতোই আসলে। এখানের মধ্যে শুধুমাত্র 6 লাখ মিনিট ওয়াচ টাইম, এটা একটু বেশি। তবে এটা কাভারেজ করা সম্ভব, কারণ হচ্ছে 10,000 ফলোয়ার্স হয়ে গেলে কিন্তু আপনার এটা কাভারেজ অটোমেটিক্যালি ভাবে হয়ে যাবে। সো এটা আসলে ফেসবুকে ভিডিও রিচ হয় খুব বেশি, সেজন্য 6 লাখ মিনিট ওয়াচ টাইম এটা কোনো বিষয় না। সো 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এটা হচ্ছে ইউটিউবের আপনার পলিসি। আর ফেসবুকের পলিসি হচ্ছে 6 লাখ মিনিট ওয়াচ টাইম। সো এটা হওয়াটা খুব একটা আহামরি যে কোনো কিছু, এরকম কোনো কিছু না। ভাইরাল হয়ে গেলেই কিন্তু আপনার দেখবেন যে ভাইরালই হচ্ছে। সো এটাই ছিল। ফেসবুকের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার শুধুমাত্র একটার পর একটা ভিডিওর পরে কিন্তু আপনার ভিডিওকে সাজেস্ট করা হয়। এটা সার্চ রেজাল্টের মাধ্যমেও আসে না, তারপর আপনার আরও মানে অন্যান্য কোনো সোর্স থেকেও আসে না। জাস্ট এটা ইউটিউবের স্ক্রলিং সোর্স থেকেই আপনার ভিডিওটা দেখানো হয়, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ফেসবুকের ভিডিও খুব সহজেই কিন্তু আপনার রিচ হয়। যাই হোক, এটা আপনারা কাজ যখন করবেন তখনই বুঝতে পারবেন। তবে একটা বিষয় আপনাদেরকে গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে, অন্তত ফেসবুকে কাজ করতে হলে। আমরা অনেকেই দেখবেন যে প্রথম ভিডিও আপলোড করে 1টা 2টা 3টা 4টা 5টা 10টা 20টা ভিডিও আপলোড করো, কিন্তু দেখা গেল যে কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না।
কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, 10টা 12টা ভিউজ এসে থেমে যাচ্ছে, 100টা ভিউজ এসে থেমে যাচ্ছে, 50টা ভিউজ এসে থেমে যাচ্ছে। সো এটা হচ্ছে মূলত আপনার ধৈর্যের একটা পরীক্ষা। আবারও বলতেছি, এটা মাথায় রাখবেন, ধৈর্যের একটা পরীক্ষা মাত্র, আর কিছু না। ফেসবুকের অ্যালগরিদম কোনো সার্চ রেজাল্টের মাধ্যমে কাজ করে না। সার্চ রেজাল্টের মাধ্যমে খুবই কম কাজ করে, সার্চ রেজাল্ট থেকে ভিউজ খুব কম আসে, ঠিক আছে। ফেসবুকের ভিডিও শুধু স্ক্রলিং এর মাধ্যমে ভিউজ আসে, মানে আপনার ভিডিও যদি পাবলিক দেখে তাহলে কিন্তু ফেসবুক নিজে থেকেই ইমপ্রেশন বাড়িয়ে দেবে। সো ফেসবুকের ভিডিও অবশ্যই আপনার স্ক্রলিং এর মাধ্যমে কাজ করে। এটা হচ্ছে আপনার শুধুমাত্র আপনার ভিডিওতে যত ওয়াচ টাইম হবে, যত বেশি পাবলিক দেখবে, তত বেশি কিন্তু আপনার এটা দেখানো হবে। এখন ভালো কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে, অ্যাট্রাকটিভ কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে, আর প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে। নয়তো মানে ফেসবুকে ভিডিও মানে ভাইরাল করা এটা কিন্তু ইম্পসিবল একটা বিষয়। রেগুলারিটি যদি মেনটেন না করেন তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি ইম্পসিবল, মানে আপনি কোনোভাবে পারবেন না ফেসবুকে ভিডিও কন্টেন্ট ভাইরাল করতে। আপনি যত ভালো কন্টেন্টই তৈরি করেন না কেন, আপনি কিন্তু ফেসবুকে ভিডিও মানে ভাইরাল করতে পারবেন না যদি আপনি রেগুলারিটি মেনটেন না করেন। অর্থাৎ প্রতিদিন 2 থেকে 3টা ভিডিও আপনাকে আপলোড করেই যেতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। সো তখনই কিন্তু দেখতে পাবেন যে কোনো একটা সময় আপনার ভিডিও অটোমেটিক্যালি বুস্ট হচ্ছে, অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মানে ফেসবুকের কাজ, এটা হচ্ছে ফেসবুকের অ্যালগরিদমের কাজ। এটা আমাদের কথা না, এটা ফেসবুকের কথা। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুকে আপলোড করবেন। আর এটা মনিটাইজ পলিসি সম্পর্কে আমি আপনাদেরকে পরে বলবো। আর মনিটাইজ কিভাবে এনাবল করবেন, মনিটাইজ সম্পর্কে মানে কিভাবে টাকাটা কিসের মাধ্যমে আসবে না আসবে, এই বিষয়গুলো আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। মনিটাইজ কিভাবে করতে হয় ফেসবুকের ভিডিও, সেটা আর সেটার যদি কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা অবশ্যই মনিটাইজ যদি আপনাদের হওয়ার টাইম চলে আসে তাহলে কিভাবে মনিটাইজ করতে হয় তার উপরে অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন ফেসবুকে কিভাবে মনিটাইজ করতে হয় পেজ। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।